হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটা ভিডিও। তো আজকে আমরা গিয়েছিলাম একটু বড় লোকদের জায়গাতে আর কি, মানে এখানকার ব্যাপারটাই একটু কেমন যেন হাইফাই। তো পরে ডিটেলসে বলছি কোথায় গিয়েছিলাম। আমার সঙ্গে ছিল দুজন খুফিয়া এজেন্ট। আমরা দেখতে গেছিলাম সব মালামাল ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, এই যে পাগলিগঞ্জ ব্রিজের যে মোড়টা সেটা পার করে আমরা সোজা পথে চললাম বাউলের দিকে। আর এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দু একটা দোকানে খুব ভালো চা বানায় আর কি। যাই হোক, আই লাভ প্রতিরাম এখানে আমরা দেখছিলাম, কারণ আমরা বালুরঘাটকে ভালোবাসি না। এখানে একটা বিয়ে হচ্ছিল, ভাবছিলাম বিয়ে বাড়িতেই খেয়ে দিয়ে চলে আসবো নাকি। অত কিছুর পরে যাওয়ার পথেই দেখি বিভৎস কুয়াশা ভাই, প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে। তো যারা এখন সন্ধ্যার পরে হাই রোড দিয়ে যাওয়া আসা করবেন একটু সাবধানে চলাচল করবেন। আমরা পৌঁছে গেছিলাম বাবুলের দ্বীপ হোটেলে। এটা নন এসি কাউন্টার, এখানে মানে নর্মাল টেম্পারেচার আপনারা বসতে পারেন। তাছাড়া এটা ছিল এসি কাউন্টার। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। ভেতরে মানে বেশি সাজসজ্জা নেই যদিও, বাট একদম স্ট্যান্ডার্ড, একদম পুরো জাঁকজমক, হাইজিন সম্পূর্ণ আর কি। এই হচ্ছে মেনু কার্ড, এখানে বিভিন্ন আইটেমগুলোর দাম লেখা আছে। এছাড়াও কিন্তু অন্যান্য আইটেমগুলো বাইরে ওখানে মেনু কার্ড আছে। আর একটা যেটা ছবি করতে বা ভিডিও করতে ভুলে গেছিলাম। এই হচ্ছে আমার সেই দুই খুফিয়া এজেন্ট, ভিআইপি দুজন, অভিজিৎ ভাই এবং সঙ্গে রবীন্দ্রদা ছিল আমাদের দুজন। হাই দেখাচ্ছে পাবলিককে। যাই হোক, আর কোনো লুঙ্গি পরা দেশের মানুষজনের মতো আমরা দ্বিতীয়বার স্বাধীন হতে চাইনি। এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্স যে জলের বোতলটা দেখতে পাচ্ছেন, এরাও কিন্তু একবারই স্বাধীন, বাকি এরা বারে বারে স্বাধীনতা চায় না। পেটে প্রচণ্ড ক্ষুধা নিয়ে যাওয়ার পরেই আমাদের আইটেম চলে এসেছিলো। প্রথমে যেটা ছিল চিকেন বাটার মশলা, তারপরে মাটন কষা, এটা ছিল বাটার নান, সঙ্গে মিক্স ফ্রাইড রাইস এবং পনির কুলচা, যেটা শুনেছিলাম এখানে নাকি এরা খুব ভালো বানায় আর কি। তার সঙ্গে আপেল দিয়েছিলাম। সসটা যে কী কারণে দিয়েছিল আমি বলতে পারছি না। এই দেখুন গ্রেভির টেক্সচারটা, এটা হচ্ছে বাটার চিকেন বা চিকেন বাটার মশলা যেটা বলতে পারেন, এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল এটা। তার সঙ্গে এই যে মাটনের গ্রেভিটা দেখুন, ব্যাস বাটার চিকেনের চেয়ে কিন্তু মাটনের গ্রেভিটা একটু লাইট লাগছে। এবার আসি খাওয়া দাওয়ার পালাতে। এই দেখুন ভেতরে পনির কুলচাটার ভেতরে কিন্তু পুরো পনির দিয়ে স্টাফ করা, এবং বেশ ভালো পরিমাণে পনির ছিল। যেহেতু সঙ্গে দুজন খুফিয়া এজেন্ট ছিল, তো তাদের দায়িত্বভার সব তো আমার কাঁধে। তাই তাদেরকে প্রথমে খেতে না দিয়ে আমি আগে ট্রাই করলাম পনির কুলচার সঙ্গে যে বাটার মশলার গ্রেভিটা দিয়ে, চিকেন বাটার মশলার গ্রেভিটা দিয়ে, এবং এটা ছিল দুর্দান্ত খেতে। জাস্ট মানে পনিরটা মুখে বাস্ট করছিল, বাস্টটা করার পরে যা ফ্লেভারটা আসছিল একদম মানে অসাধারণ অসাধারণ ছিল এটা খেতে। এরপরে আবারও চেক করছিলাম যে চিকেনের মধ্যে এরা কিছু মিশিয়ে দেয়নি তো, সেই জন্য হালকা করে চিকেন ভেঙে নিয়ে গ্রেভি সহকারে পুরোটা মুখে পুরে দিলাম। আহা, যেন এক জম্পেশ জম্পেশ ছিল এটা খেতে। আমার খাওয়া দাওয়া শেষের পরে সেই এজেন্টদেরকে বললাম, এবার তোমরা খাও, খেয়ে বলো কেমন হয়েছে খেতে। এইটা কি কমো ভিডিও, এটা কি গ্রেভি কমো নাকি ঝোল কমো? যাই হোক, যেটাই হোক ভালো হচ্ছে, বুঝতে পারলেন দর্শকবৃন্দ। আর পেঁয়াজ আমার কথা তো জানেনি, পেঁয়াজটা ভালো চলে, সো টেস্টি। একদম আলাদা গ্রেভি, মানে আপনাদের ভাষায় যেটা কয় ঝোল গ্রেভি যেটা হোক, ওর সঙ্গে পেঁয়াজটা অসাম। ইনি হচ্ছেন তিনি যার রেকমেন্ডেশনে আমাদের এখানে আসা, অভিজিৎ ভাই। কিছু কন? জবরদস্ত জবরদস্ত, গুড। বাকি আমাদের খাই দাই পর্ব চলছে আপাতত। ব্যস্ত মানুষ, পুরো ব্যস্ততা। সময় নো কমেন্টস, নো বক্তব্য, নো ঝড়খণ্ড। খাবারগুলো এত টেস্ট হয়েছিল না, তো মাঝখান থেকে বাটার নানের কথা ভুলে গেছিলাম, মানে ভিডিও করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এইটা দেখার পরে অনেকে আমাকে ছোটো লোক বলতে পারেন, সে বলবেন সমস্যা নেই। খাবারের যা টেস্ট হয়েছিল, তো আমার গ্রেভিটা নষ্ট করতে চাইনি আর কি, মানে আমার মন চাইনি এই জিনিসটা নষ্ট করতে। বাটার নান হোক বা পনির কুলচার, দুটোর সঙ্গে কিন্তু এটা একদম জমে গেছিলো। তো আপনারা চাইলে যে কোনো একটার সঙ্গে অবশ্যই ট্রাই করতে পারেন। এরপরে ছিল আমাদের মিক্সড ফ্রাইড রাইস এবং মাটন কষা। মাটন কষার যে পরিমাণ ছিল সেটা কোয়ান্টিটিতে 8 পিস ছিল। 1 পিস চর্বি এবং 1 পিস মেটে ছিল, মানে চর্বিটা এক্সট্রা ছিল যত সম্ভব। বাকি টোটালি 8 পিস ছিল মেটে সহকারে। তো গ্রেভি সহকারে ফ্রাইড রাইসটা ট্রাই করলাম। বলতে গেলে এটা অ্যাভারেজ ছিল খেতে, মানে চিকেন বাটার মশলার যে গ্রেভিটা সেই হিসাবে তুলনামূলকভাবে এই গ্রেভিটার টেস্টটা কিন্তু অনেক কম লেগেছে আমাদের কাছে, মানে ব্যক্তিগত মতামত। আপনারা চাইলে অবশ্যই টেস্ট করতে পারেন। আর এই গালাগালি চাইলে দিতে পারেন যে ফ্রাইড রাইসের সঙ্গে পেঁয়াজ কে খায়, এটা এক নতুন কম্বিনেশন। আমি ট্রাই করলাম আর কি কেমন লাগে খেতে।
হতে পারে পাবলিক গালাগালি দেবে আমাকে, আমি এটা খেতে প্রস্তুত আর কি। আমি তো খেলাম, এরপরে আমার এজেন্টরা কি বলছে সেটা শুনে নিন আপনারা তাদের মুখ থেকেই। মুখে চালান করছে, আস্তে আস্তে ফ্লেভারটা বোঝার চেষ্টা করছে, দেখা যাক তিনি কি বলেন। এবারে বেটার কোনটা, চিকেন আর মাটন? চিকেন, অবভিয়াসলি চিকেন, মাটন থেকে চিকেনটা ঠিক ছিল, এটা আছে কিন্তু একটু টেস্টলেস আছে গ্রেভিটা। ভাই বাটার চিকেনটা বেটাচ্ছে। তো আপনি অনেস্ট রিভিউ যেটা সেটা হচ্ছে এই যে মাটন কষা এর চেয়ে আমাদের চিকেন বাটার মশলা বা বাটার চিকেন যেটা ওটা বেটার লেগেছে। অনেকটাই বেটার লেগেছে। এই হাড়টা চেবানোর মজা একমাত্র তারাই বুঝবে যারা এইভাবে চেবোয়। বাকি পাবলিক আমাকে ছোটো লোক আবার বলতে পারে যে রেস্টুরেন্টে গিয়ে এভাবে কে খায় ভাই। তো অবশেষে আমরা একটু মিষ্টিমুখ করতে চলে গেছিলাম রসগোল্লাতে, মানে বাউলে যে রসগোল্লা মিষ্টির দোকান রয়েছে সেখানে আমরা কিছু মিষ্টির আইটেম ট্রাই করেছিলাম, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে রসগোল্লার দোকানে গিয়ে কিন্তু আমরা রসগোল্লা ট্রাই করিনি। এই আইটেমটাকে ওনারা ক্ষীরের স্যান্ডউইচ বলছিলেন, বাট আমার দুধ চমচমের মতোই মনে হচ্ছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।